একটা জঙ্গলে একটা কাক বসবাস করত। সে জঙ্গলেতে আঙ্গুরের চাষ করেছিল। আঙ্গুরের চাষ করে তার মা বাবার সাথে সুখে কাটাচ্ছিল। প্রতিদিনের মতো তার আঙ্গুর বাগানে যাওয়ার আগে, আরে বাবা, তুমি কি দুপুরে খেতে আসবে, নাকি আমি দুপুরে খাবার নিয়ে তোমার বাগানেতে যাব? না মা, আমি বাড়িতে খেতে আসবো। শুধু শুধু তুমি অত দূরে যাবে কেন? তোমার তো শরীরটাও ভালো নেই, রোদ দূরে এত দূরে আসতে হবে না। ঠিক আছে বাবা, ভুলে যাস না কিন্তু। এইভাবে তার মা তাকে বলল। তখন কাক তার বাসা থেকে বেরিয়ে তার আঙ্গুর বাগানে চলে গেল। রাস্তাতে তার বন্ধু টিয়া এবং পায়রার সাথে দেখা হলো। তারা তিনজনে গল্প করতে করতে আঙ্গুর বাগানে পৌঁছালো। তারা তিনজনে আঙ্গুর বাগানটাকে চারিদিকে রাউন্ড মারল। পায়রা বলল, আঙ্গুর খুবই ভালো হয়েছে, কিন্তু বাগানের একটা কোণেতে কোনো আঙ্গুর ছিল না, শুধু পাতা দেখা যাচ্ছিল। এইটা দেখে তারা তো অবাক হয়ে গেল। কিরে কাক ভাই, ওই গাছের কোণের দিকে আঙ্গুর কেন ফলেনি? হয়তো ওই দিকটাই এখনো আঙ্গুর ফলেনি। সমস্ত গাছেতে আঙ্গুর ফললো, ওই গাছটাতে শুধু আঙ্গুর নেই, এটা কি করে? তুই যদি উত্তর চাস তাহলে ওই গাছের কাছে যা, গাছই বলতে পারবে কেন আঙ্গুর ফলেনি। এই কথা বলে পায়রা টিয়া পাখিকে আঙ্গুর গাছের দিকে ঠেলে দিল। তখন টিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে ঘুরে ওই আঙ্গুর গাছে গিয়ে পড়ে গেল। টিয়া পাখিকে গোল গোল করে ঘুরে ঘুরে যেতে দেখে তারা দুজন হেসে ফেলল। এইটা দেখে টিয়া পাখির মুখ খুবই ছোট হয়ে গেল। এইভাবে ধীরে ধীরে বেলা গড়িয়ে এলো। ওখানেই তিনজন গল্পতে মেতে গেল। গল্পের মজে তারা সকলেই দুপুরের খাবার কথাই ভুলে গেল। যখন সন্ধ্যা নেমে এলো, যে যার বাড়ির দিকে চলে গেল। বাড়িতে এসে কাক তার মায়ের সাথে দেখা করলো, কিছুটা রুটির টুকরো খেলো, তারপরে সে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে ঘন জঙ্গলের ভেতরে নদীর ধারের একটা গাছে বাসা তৈরি করে একটা গরিব চড়ুই পাখি থাকতো। সে জানালা দিয়ে দেখতে লাগলো আর একটা গাছের দিকে। দেখলো যে আর একটা বাসাতে দরজা বন্ধ করা। ওই বাসার মধ্যে পায়রা, টিয়া এবং চিল থাকতো। তারা তিনজনেই কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছিল। সমস্ত পাখিরা এখন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এইটাই হচ্ছে ভালো সুযোগ, আমি এখনই গিয়ে আঙ্গুরগুলোকে চুরি করে আনি। এইটা চিন্তা করে ওই চড়ুই পাখি হাতে একটা টর্চ লাইট নিয়ে কাকের আঙ্গুর বাগানের দিকে যেতে লাগলো। সেখানে গিয়ে সে কিছু থোকা থোকা আঙ্গুর পারল। অনেকগুলো আঙ্গুর পেরে সে তার পুনরায় বাড়ি চলে এলো। পরের দিন সকালে কাক, পায়রা এবং টিয়া তিনজন মিলে আঙ্গুর বাগানেতে গেল। সেখানে গিয়ে লক্ষ্য করলো বাগানের একটা দিকে কিছু আঙ্গুর উধাও। এইভাবেই দিন কাটতে লাগলো। ওই গরিব চড়ুই পাখি প্রতিদিন রাত্রেবেলা আঙ্গুর চুরি করত। এইভাবে প্রতিদিনই কাকের বাগান থেকে আঙ্গুর চুরি হতে লাগলো। একদিন তারা তিনজন প্ল্যান করলো। একদিন তারা তিনজন বন্ধু একটা গাছের নিচে লুকিয়ে পাহারা দিতে লাগলো যে কে আঙ্গুর চুরি করে। কিন্তু এই ব্যাপারটা গরিব চড়ুই পাখি তো আর জানতো না। সেই দিনও যখন সে টর্চ লাইট নিয়ে আঙ্গুর বাগানেতে এলো আঙ্গুর চুরি করার জন্য, তখন তারা তিনজন তাকে ধরে ফেললো আর তাকে বেধড়ক মারতে লাগলো। আবার যদি দেখি যে তুই আমার বাগানে চুরি করেছিস, আমি কিন্তু তোকে মেরেই ফেলবো। এইভাবে তাকে ওয়ার্নিং দিয়ে আবার তাকে মারতে লাগলো। চড়ুই পাখি মার খেয়ে তার ফিভার হয়ে গেল। সে 2-3 দিন বিছানায় পড়ে রইল। আবারও সেই দিন রাতে কাক, টিয়া এবং পায়রা চড়ুই পাখির জন্য অপেক্ষা করতে থাকলো। কিন্তু সেই দিন চড়ুই পাখিকে তারা দেখতে পেল না। তারা তিনজন চিন্তা করলো সেই দিনে হয়তো অনেক মেরেছি, সেই জন্য আজকে চড়ুই আসেনি। সেই দিনের পর থেকে তারা তিনজন আর আঙ্গুরের বাগানে পাহারা দিল না। এইভাবে আরো কিছুদিন কেটে যাবার পরে আবারও কাক দেখতে পেল গাছের কিছু কিছু জায়গাতে আঙ্গুর নেই। সেই দিনেও তারা তিনজন আঙ্গুর বাগানের পাশে একটা গাছে লুকিয়ে রইল, কিন্তু গরিব চড়ুই পাখি এলো না। তার কারণ হলো সে রাতের বেলা চুরি বন্ধ করে দিয়ে এখন দিনের বেলাতে চুরি করতে লাগলো। এই ব্যাপারটা কাক, টিয়া এবং পায়রা জানতে পারলো। আমরা সেই দিনে চড়ুই পাখিকে কত মারলাম, তারপরে ওর সাহস কি করে হয়? এখনো দেখছি আঙ্গুরগুলোকে চুরি করে নিয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। এই ব্যাপারটা জানার জন্য আমাদেরকে ওই চড়ুই পাখিকে ফলো করতে হবে কয়েকদিন। এইটা চিন্তা করে তারা তিনজন ওই চড়ুই পাখিকে ফলো করতে লাগলো। ফলো করতে করতে তারা তিনজন একটা অনাথ পাখিদের আশ্রম ছিল সেখানে চলে গেল। সেখানে কাকের ছানা, চড়ুইয়ের ছানা, টিয়ার ছানা, সমস্ত পাখিদের ছানা ওখানে থাকতো। সমস্ত পাখিরা আঙ্গুর ফল খেয়ে বেশ খুশি ছিল। এইসব দেখে কাক, দেখ চড়ুই, পরের বার থেকে তোকে আর আঙ্গুর চুরি করতে হবে না। তোর যত আঙ্গুর দরকার তুই আমার বাগান থেকে নিশ্চিন্তে নিয়ে যেতে পারিস, তোকে কেউ কিচ্ছু বলবে না। কাক তাকে এই কথা বলল। কাকের কথা শুনে গরিব চড়ুই পাখি খুশি হলো। সেই দিনের পর থেকে তার যখনই আঙ্গুরের প্রয়োজন হতো
আঙ্গুর বাগান থেকে আঙ্গুর পেড়ে অনাথ আশ্রমে ছানাদেরকে দিত। সুন্দরবনের জঙ্গলে নানা রকমের পাখি বসবাস করত। চড়ুই, কাক, টিয়া, পায়রা একটা বড় গাছেতে বাসা বেঁধেছিল। সেই জঙ্গলেতেই একটা অন্য গাছে চিলের বাসা ছিল। সমস্ত পাখিরা চিলকে দেখে কিন্তু খুবই ভয় পেত। সমস্ত পাখিরা জানতো চিল কোন দিক থেকে কিভাবে হামলা করবে কেউ জানে না। সেই জন্য সমস্ত পাখিরা যখন খাবার খুঁজতে যেত তারা খুবই সাবধানে থাকতো। একদিন একটা কাক পায়ে করে একটা রুটির টুকরো নিয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। যেতে যেতে বারবার চারিদিকে তাকাচ্ছিল, চিল কোথা থেকে এসে আবার হামলা করে বসবে না তো। তখন চিল কাকটাকে দেখলো যে সে পায়ে করে রুটির টুকরো নিয়ে যাচ্ছে। তখনই চিল তার উপরে সঙ্গে সঙ্গে হামলা করে বসলো। চিল তার ঠোঁট দিয়ে কাককে চেপে ধরলো। চিল তার বাড়িতে তাকে নিয়ে গেল। তুই কি ভেবেছিলি আমার হাত থেকে বেঁচে পালাবি? দেখো চিল, তুমি আমার উপরে হামলা করেছো, তাতে আমার কোনো দুঃখ নেই। বাসায় আমার একটা মেয়ে আছে। এই রুটিটা আমি আমার মেয়েকে দিয়ে এখনই আসছি। মায়ের ভালোবাসা অন্তত বোঝার চেষ্টা করো। গরু এবং বাঘের গল্প আমিও শুনেছি, কিন্তু আমি বাঘের মতো এত ভালো মানুষও না। এই কথা বলে চিল তার উপরে হামলা করে বসলো। অবশেষে তাকে মেরে তার মাংসগুলোকে আগুনে পোড়াতে লাগলো। তার মা যে মারা গেছে এই বিষয়টা কাকের ছানা তো জানে না। তখন সে চিন্তিত হয়ে, মা, মা কোথায় তুমি? আমার খুব খিদে পেয়েছে মা। কোথায় মা? তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে এসো না। এই কথা বলতে বলতে সে কাঁদতে শুরু করে দিল। এইভাবে অনেকটা সময় কেটে গেল। তার মা তার মেয়ের জন্য খাবার নিয়ে বাড়ি ফিরল না। কাকের ছানাটা অবশেষে কাঁদতে কাঁদতে বিছানায় ঘুমিয়ে পড়ল। দুদিন পরে চড়ুই পাখি কাকের ছানার কাছে এলো। কাকের ছানাকে সবকিছু বলল যে তার মা মারা গেছে। সেই জন্যেই বলি তুমি এখানে একা থাকো, এটা কিন্তু উচিত না। তুমি আমার সঙ্গে আমার বাসায় চলো, আমার সন্তানের মতো তোমার দেখাশোনা আমি করব। দুঃখিত চড়ুই কাকিমা, আমি আমার বাসাতেই থাকবো। এখানে থাকলে আমার মনে হবে যে আমি আমার মায়ের সাথেই আছি, সেই জন্য আমি এখানেই থাকবো। আপনার ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ। কাকের ছানার এইরকম কথা শুনে চড়ুই পাখি আর কোনো কথা বলল না। সে ওখান থেকে নিজের বাড়ি চলে এলো। এইভাবে কয়েকদিন কেটে গেল। রাতের বেলা কাকের ছানার খুবই ভয় পেত। তারপরেও সে মনের সাহস নিয়ে ওখানে থাকতে লাগলো। আমি যে আমার বাসাটায় থাকি, এটা তো কাঠের তৈরি। আমি যে এখানে আছি, চিল যদি একবার জানতে পেরে যাই তাহলে আমার ওপরে হামলা করে বসবে। না না, আমাকে ওই চিলের নজর এড়িয়ে বাঁচতে হবে। কি যে করি। এইভাবে কিছুক্ষণ চিন্তা করার পরে কাকের ছানার মাথাতে একটা বুদ্ধি এলো। হ্যাঁ, আইডিয়া। আমি আমার বাসাটাকে পুরো পাতা দিয়ে ঢেকে দেব। সবাই ভাববে এটা কোনো গাছ, কেউ বুঝতেই পারবে না যে এখানে বাসা আছে। এইটা চিন্তা করে কাকের ছানা তার বাসাটাকে পাতা দিয়ে ঢেকে দিল। চিলও তাকে খুঁজে পেল না। সে ভাবলো যে সবুজ কোনো গাছ। এইভাবে সে চিলের নজর এড়িয়ে কিছুদিন ওখানে থাকতে লাগলো। এইভাবে আরো কিছুদিন কেটে গেল। একদিন ওই কাকের ছানাটার ইচ্ছা হলো গোটা জঙ্গল সে ঘুরে দেখবে। তখন সে বাসা থেকে বাইরে বেরোলো। তারপর সে উঠতে উঠতে জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলো। সেই দিন সে সারাদিন খুবই মস্তিতে কাটালো। সন্ধ্যা নামার পরে সে চিন্তা করলো তাকে বাসাতে ফিরতে হবে। আরে, সন্ধ্যা নেমে এলো তো, আমাকে তো তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। এইটা চিন্তা করে সে বাড়ির দিকে রওনা দেবে, ঠিক তখনই তার মনে পড়ে গেল যে নদীটা তো দেখা হয়নি। তখন সে চিন্তা করলো নদীটাকে সে একবার ভালো করে ঘুরে দেখবে। আরে, এটা কি? এত সুন্দর জঙ্গলটাকে দেখলাম, আর জঙ্গলের এত বড় নদী দেখেই আমি লক্ষ্য করিনি। এটাকে না দেখেই আমি ঘুরে চলে যাব? নদী সম্পর্কে অনেক পাখি তো অনেক কথা বলে, আজকে ঘুরে দেখতেই হবে। সমস্ত পাখিদেরকে তো কদিন আগে বলতে শুনেছি যে ওই নদীর পাশের গাছেতে বসলে মন প্রাণ নাকি জুড়িয়ে যায়। এটাও বলতে শুনেছি নদীটা নাকি খুবই বড় এবং খুবই সুন্দর। নদীর জল নাকি খুবই স্বচ্ছ এবং কাঁচের মতো পরিষ্কার। সবাই বলে যে ওই নদীর জল নাকি সাগরের সাথে মিলিত হয়েছে। নদীর ধারে নাকি খুব সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। সে নদীটাকে না দেখে বাসায় ফিরে যাবার তার একটুও ইচ্ছা ছিল না। এত দূর যখন এসেছি, ওই নদীটাকে আমি দেখেই যাব। এইটা চিন্তা করে সে ওই নদীর কাছে গেল। সে নদীর ধারে সবুজ সতেজ গাছেতে বসলো। নদীর জলের ছিটা তার উপরে পড়ছিল। এইটাতে কাকের ছানা খুবই আরাম অনুভব করছিল।
ওখানকার রোমাঞ্চকর আবহাওয়াতে নিজেকে হারিয়ে ফেলল। সে পুরোপুরি ভুলেই গেল যে তাকে বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। তখনই ওই পথ থেকে চিল যাচ্ছিল, জোরে জোরে গর্জন করছিল। ধীরে ধীরে সে ওই নদীর গাছের কাছে আসতে লাগলো। চিলের আওয়াজ শুনে কাকের ছানার যেন টনক নড়ল। সে বেশ ভয় পেয়ে গেল। আরে এখন আমি এই চিলের হাত থেকে কিভাবে বেঁচে পালাবো? আমাকে যদি একা দেখতে পাই আমাকে তো মেরে খেয়ে ফেলবে। আমি তো এখনো অনেক ছোট, এখনো ভালো করে শিকারও করতে পারি না। চিল ভাববে আমার মাংস খেতে খুবই সুস্বাদু হবে, আমার উপরে হামলা করে বসবে। আমি কিভাবে চিলের হাত থেকে যে বেঁচে ফিরবো কিছুই বুঝতে পারছি না। এইভাবে চিন্তা করে সে খুবই চিন্তায় পড়ে গেল। তখনই তার মাথাতে আর একটা বুদ্ধি এলো। সময় নষ্ট না করে সে আইডিয়াটাকে কাজে লাগাতে লাগলো। সে তখন ওই গাছ থেকে উড়ে চিলের দিকে দ্রুত উড়ে যেতে লাগলো। চিলের মুখোমুখি চলে এলো। এই কাকের ছানা, দাঁড়া! তুই আমাকে দেখে এইভাবে পালাচ্ছিস কেন? কি হয়েছে তোর? দাঁড়া! আরে চিল মশাই, আপনি এখান থেকে পালিয়ে যান। নিচে দেখলাম যে দুটো শিকারী এসেছে। তারা দুজন বলা কয়া করছিল চিলের যদি বলি দেয় তাহলে তাদের মনের ইচ্ছা পুরো হবে। চিল মশাই, তোমার জন্য ওরা জাল পেতে রেখেছে। আপনাকে সাবধান করছি, আপনি ওদের কাছে যাবেন না। এইটা শুনেই চিল ভেতরে ভেতরে ভয় পেতে লাগলো। কিন্তু সে কাকের ছানার কাছে ভয় পাবে এটা কখনোই না। সেই জন্য সে জোর জবরদস্তি সাহস দেখিয়ে বলল, ওই শিকারী দুটো আমার কিচ্ছু করতে পারবে না। আমি ওদেরকে ভয় পাই না, আমি ওদেরকে দেখে নেব। আমার তো খুব ভয় পাচ্ছে, আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। এইরকম করে কাকের ছানাটা চিলের হাত থেকে চালাকি করে বেঁচে পালিয়ে গেল। একটা জঙ্গলে কাক, চিল, টিয়া পাখি, পায়রা, চড়ুই পাখি একটা গাছের ওপরে সবাই স্নেহের সাথে মিলেমিশে বাসা তৈরি করে থাকতো। প্রত্যেক দিন তারা নতুন নতুন খেলা করে খুশিতে থাকতো। সেই দিনও সন্ধে হতেই তারা সবাই মিলে নদীর ধারে এলো, জল খেতে লাগলো। সেখানকার আবহাওয়া আর পরিবেশটা ভালো হওয়ার কারণে সব পাখিরা মিলে ভাবলো তারা সেখানে চোর পুলিশ খেলা খেলবে। আমি পুলিশ হব, তোমরা সবাই চোর। তোমরা গিয়ে আশেপাশে কোথাও লুকিয়ে পড়ো। যাও, গিয়ে লুকিয়ে পড়ো। আরে কাক, তুমি সবসময় পুলিশ হবে? না, এবারে কিন্তু আমি পুলিশ হব। না, আমি পুলিশ হব। না, আমি হব পুলিশ। আরে বাবা, তোমরা দুজনে সব সময় কেন নিজেদের মধ্যে ঝগড়া করো? তোমাদের দুজনের ঝগড়ার কারণে বাকি পাখিদের মুডটাই নষ্ট হয়ে যায় খেলার। তোমরা কবে এটা বুঝবে? আমি তো কিছুই বুঝতে পারি না। এই কথাটা শুনে রাগে চড়ুই পাখি আর কাক টিয়া পাখিকে দেখলো। শেষ পর্যন্ত বাকি পাখিরাও রাজি হয়ে গেল যে কাক পুলিশ হবে। এতে কাকের অহংকার বেড়ে যায়। এই সব কিছু চড়ুই পাখি দেখতে পেল। তখন চড়ুই পাখি মনে মনে ভাবলো, কোনো দিন তুই আমার হাতে ধরা পড় না, তারপরে দেখবি আমি কেমন খেলা করি। তখন তোর কোনো কথাই শুনবো না, তোকে কাঁদিয়ে কাঁদিয়ে আমি নরক যন্ত্রণা দেওয়াবো। তখন তুই আমার সামনেও আসতে ভয় পাবি, দেখবি আমি তোকে কি করি। এইভাবে চড়ুই পাখি মনে মনে ভাবলো, কিন্তু বাইরে থেকে একেবারে সাধারণ ছিল। সবার সামনে হেসে কথা বলতে লাগলো। কিন্তু মনে মনে কাকের জন্য তার খুব রাগ ছিল। কাক একটা গাছের নিচে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গুনতে লাগলো। 1, 2, 3, 10। আমার গোনা শেষ হয়েছে, আমি আসছি। তোমরা যেখানে লুকিয়ে আছো সেখানেই থাকবে কিন্তু। এই রকম বলে কাক পুরো ঘুরে পাখিদেরকে খুঁজতে লাগলো। একটা গাছের উপরে পাতার পেছনে লুকিয়ে থাকে টিয়া পাখি। টিয়া পাখি আউট এমন বলাতে টিয়া পাখি এটা শুনে, সত্যি এই কাকের চোখটা একেবারে খুবই তেজ। আমি এই পাতার ভেতরে লুকিয়ে রয়েছি তাতেই দেখে ফেললো। এইরকম ভেবে টিয়া পাখি ওই গাছটা থেকে উড়ে নদীর ধারে একটা পাথরে গিয়ে বসে। তারপরে কাক পুরো জঙ্গলে ঘুরে বাকি পাখিদের খুঁজতে লাগলো। তখন নিচে মাটিতে শুকনো পাতা পড়ে থাকে, তার পেছনে চিল লুকিয়েছিল। তাকে দেখে কাক খুশি হয়ে চিল আউট, চিল আউট এইভাবে জোরে চেঁচাতে লাগলো। তখন চিলও আর কোনো উপায় না দেখে সেখান থেকে বেরিয়ে নদীর ধারে ওই বড় পাথরের কাছে গিয়ে বসে পড়ে। সেখানে থাকা টিয়া পাখির সাথে গল্প করতে লাগলো।
তারপরে কাক পুরো জঙ্গলে ঘুরে পায়রা আর চড়ুই পাখিকে খুঁজতে লাগলো। প্রত্যেক গাছের ডালে, প্রত্যেক বাসায় তাদেরকে কাক খুঁজতে লাগলো। তখনই কাক দেখতে পেল একটা গাছের কাছে চড়ুই পাখি নিজের মুখটা লুকিয়েছিল, কিন্তু তার লেজ দেখা যাচ্ছিল। কাক তখন সেখানে গিয়ে চড়ুই পাখির লেজ ধরে টেনে তাকে নিচে নামিয়ে ফেলে দেয়। চড়ুই পাখিও আউট। এইভাবে জোরে চেঁচাতে লাগলো। নিচে পড়ে থাকা চড়ুই পাখি উপরে উঠে রাগে কাকের দিকে তাকালো। টিয়া পাখি, চড়ুই পাখি, চিল, তিনজনে আউট হয়ে গেছে, শুধু পায়রা বেঁচে রয়েছে। আমি তোমাকেও ধরে নেব। আমি জানি তুমি কোথায় লুকিয়ে রয়েছো। আমি এক্ষুনি আসছি। এই রকম বলে কাক বলতে লাগলো। তখন একটা বাসায় পায়রা লুকিয়েছিল। সে কাকের কথা শুনে সে ভাবলো সত্যি কাক তাকে ধরতে আসছে, তাই সে সেখান থেকে বেরিয়ে উড়তে লাগলো। তখন তাকে দেখে কাক হাসতে লাগলো। হা হা হা, এই দেখো পায়রাও আউট হলো। ততক্ষণে সন্ধে নেমে আসে। সব পাখিরা যে যার নিজের বাসায় ফিরে যায়। এইভাবেই খুশিতে তারা নিজেদের জীবনটা কাটাচ্ছিল। এইভাবে প্রত্যেক দিন সব পাখিরা নদীর ধারে গিয়ে ঠান্ডা বাতাসে প্রত্যেক দিন কোনো না কোনো খেলা খেলতো। একদিন শুধু কাক আর চড়ুই পাখি ছিল। বাকি পাখিরা খাবারের খোঁজে যায়। তখন চড়ুই পাখি কাককে বলে, কাক কাক, আমরা কি নতুন খেলা খেলবো? নতুন খেলা? সেটা আবার কি খেলা? খুব সহজ খেলা। কিছুদিন আগে আমি গ্রামে দেখেছি একটা মানুষকে গাছে বেঁধে তার মাথার উপরে ফল রেখে সেটা তীর দিয়ে মারছিল। ওই তীরটা যেই গিয়ে ফলে লাগে, ফলটা দুভাগে ভাগ হয়ে যায়। হ্যাঁ চড়ুই, এটা তো নতুন খেলা মনে হচ্ছে, চলো আমরা খেলে দেখি। এই রকম বলে চড়ুই পাখি কাককে গাছের সাথে বেঁধে দেয়। তারপরে একটা ফল এনে কাকের মাথার উপরে রেখে দেয়। তারপরে চড়ুই পাখি ফলটাকে মারার জন্য তীরটাকে জোরে ছুঁড়ে মারে। সেই তীরগুলো গিয়ে ফলে না লেগে কাকের গায়ে লাগে, একটা নাকের ওপরে, একটা বুকে আর একটা পেটে। সেই কাকটা তীরের আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। এক জঙ্গলে এক গরিব চড়ুই পাখি থাকতো। তার বিয়ের বয়স হয়ে গেছিল। সে একটা গাছের ওপরে নিজের বাসা তৈরি করে খাবারের খোঁজ করে নিজের বিছানাতে রাতের বেলা আরামে ঘুমাতো। একদিন সে রাতে বিছানায় শুয়েছিল, কিন্তু তার ঘুম আসছিল না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। আজ আমার কি হলো? চোখ বন্ধ করছি, তারপরেও ঘুম আসছে না। আধ ঘন্টা ধরে শোয়ার চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না কেন? এক কাজ করি, ওই জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ি। ওখান থেকে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, যদি আমার ঘুম এসে যায়। এই রকম ভেবে বিছানা থেকে নেমে ওই খোলা জানালার সামনে এসে বাইরের পরিবেশটা দেখতে লাগলো। নীল রঙের আকাশ, সাদা দুধের মতো চমকানো চাঁদের আলো চারিদিকে পড়ছে। এইটা দেখে পাখির খুব ভালো লাগলো। তার চারিদিকে ঠান্ডা বাতাস বইতে লাগলো। তখন ওই ঠান্ডা শীতল বাতাসে পাখিটা নিজের চোখ বন্ধ করে স্বপ্ন দেখতে লাগলো। কাক হাসতে হাসতে মঙ্গলসূত্র ধরে দাঁড়িয়েছিল। এইটা দেখে পাখি নিজের চোখ খুলে ফেলে। আরে এ কি? কালো কাক মঙ্গলসূত্র ধরে আমার স্বপ্নে কেন দাঁড়িয়ে রয়েছে? তাহলে কি আমার মন ওকেই চাইছে নাকি? কিছি, ওর কি কালার আর আমার কি কালার? না, এমন হতে পারে না। এইভাবে যখন সে ভাবছিল, তখন তার বাসা থেকে একটু দূরেই কালো কাকের বাসা ছিল। আমি ওকে বিয়ে করব না মা, ওকে আমার একেবারে পছন্দ না। এই রকম কথা শোনা যায়। এই কথা শুনে পাখি ভাবতে লাগলো, মনে হচ্ছে ওইটা কালো কাকের বিয়ের ব্যাপারেই কথা হচ্ছে। আমি এই বিষয়ে কেন ভাবছি? আমার এসবের দরকার নেই। আমি সত্যি ভাগ্যবান, আমাকে কেউ বিয়ের জন্য জোর করার মতো আপনজন নেই। এই রকম ভেবে পাখিটা তার মা বাবাকে মনে করে কষ্ট পেল। চোখের জল ফেলতে ফেলতে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তারপরে সে কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়ে। ঠিক সেই সময় একটা কালো কাক মঙ্গলসূত্র নিয়ে বাইরে বেরিয়ে একটা গাছের ডালে বসলো। সামনে ওই পাখির বাসাটা দেখে সে বলে,
আর দেরি করলে চলবে না, যেমন হোক করে পাখিটাকে নিজের মনের কথা বলতেই হবে, না হলে মা আমার বিয়ে অন্য কারোর সাথে করিয়ে দেবে। না না, এমন করে আমি আমার ভালোবাসাকে ধোঁকা দিতে পারবো না। আমি ওই পাখিটার চোখে হিরো হয়ে থাকবো। এতদিন ধরে নিজের ভালোবাসাটাকে লুকিয়ে রেখেছি, আর লুকাবো না, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। এইভাবে কালো কাকটা ভাবতে লাগলো। তখনই বাসা থেকে মা কাক বাইরে বেরিয়ে তার ছেলেকে ডাক দিল। মায়ের ডাক শুনে কালো কাক চুপচাপ মঙ্গলসূত্র লুকিয়ে নিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। তারপরে দুজনে ভেতরে গিয়ে যে যার নিজের বিছানায় ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই সব পাখিদের থেকে আগে ওই চড়ুই পাখি উঠে নিজের খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। তাকে দেখে কাকটাও তার পেছনে যেতে লাগলো। চড়ুই পাখিও দেখলো তার পেছনে কাকটা যাচ্ছে। এ কি, কাল পর্যন্ত এই কাকটা আমাকে দূর থেকে দেখতো, কিন্তু আজ আমার পেছনে কেন আসছে? কি হতে পারে? এইরকম ভেবে সে আগে আগে যেতে লাগলো। পাখিটা পেছন ফিরে তাকিয়ে দেখে কাকটা তার পেছনে আর আসছিল না। চড়ুই পাখি তখন কিছুই বুঝতে পারলো না, চারিদিকে দেখতে লাগলো। সে তখন কাকটাকে কোথাও দেখতে পেল না। এমনিই হয়তো আমার পেছনে আসছিল, আমি শুধু শুধু ওই কাকটার ব্যাপারে বেশিই ভাবছি। না না, আমি তো একটা অনাথ পাখি, আর আমার মা বাবাও তো নেই। যারা বিয়ে করতে চায় তারা ভালো মন্দ পরিবার দেখে, কিন্তু আমার তো কেউ নেই। ওই কালো কাকটা আমার পেছনে কেন আসবে? এই রকম ভেবেই মন খারাপ করে চড়ুই পাখি সেখান থেকে চলে যায়। এইভাবে সে যখন এগিয়ে যাচ্ছিল তার জল তেষ্টা পেল। সে তখন জল খাওয়ার জন্যে ওই জঙ্গলের নদীর কাছে গেল। সে যখন নদীতে জল খাচ্ছিল তখন একটা পাতাতে কুমকুম আর একটা পাতাতে হলুদ আর একটা পাতাতে মঙ্গলসূত্র আসতে দেখে। সেইগুলো পাখিটা তুলে নিয়ে নদীর ধারে রাখলো। মঙ্গলসূত্রটা হাতে নিয়ে বলে, এইটা কে পাঠালো? এই রকম ভেবে সে চারিদিকে তাকালো। তখনই পাখিটার সামনে কাকটা গোলাপ ফুল নিয়ে এলো। কাকটাকে দেখে পাখি অনেক খুশি হয়। এইগুলো? হ্যাঁ, এইগুলো আমিই পাঠিয়েছি পাখি। তোমাকে আমার খুব ভালো লাগে, অনেক দিন ধরে তোমাকে দেখছি, তোমাকে অনেক পছন্দ করি। আমি তোমায় নিজের মনে রেখে দেখাশোনা করব। এই রকম বলে কাকটা তাকে গোলাপ ফুল দিল। তার কথা শুনে চড়ুই পাখি কিছুই বলল না, সে কিছু ভাবতে লাগলো। সে তখন মনে মনেই নিজের সাথে কথা বলতে লাগলো। অন্যদিকে কাকটার খুবই চিন্তা হচ্ছিল যে পাখিটা রাজি হবে কি না। খানিকক্ষণ পরে ওই পাখিটা হাসতে হাসতে ওই ফুলটা নিয়ে কাকের কানে লাগিয়ে দেয়। তারপরে দুজনে হাসতে লাগলো। তারপরে কাক ওই সুন্দর চড়ুই পাখিকে নিয়ে নিজের বাসায় গেল। সেখানে গিয়ে কাকটা তার মাকে বুঝিয়ে ওই পাখিটার সাথে বিয়ে করার অনুমতি চাইল। তখন মা কাকও ওই পাখিটাকে দেখে সত্যি মন দিয়ে তাদের দুজনের বিয়ের কথা চিন্তা করে। তারপরে একটা শুভ দিনে কাক আর পাখিটার বিয়ে হয়ে যায়।